আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান উপলক্ষে আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের পাকোড়া। পাকোড়া তো অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন। আজকে আমি আপনাদেরকে সিম্পলভাবে খুব মজাদার একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে রেসিপিটা তুলে ধরতে এবং বাসায় আছে এমন সব উপকরণই ব্যবহার করতে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পাকোড়া তো অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু এভাবে একটা বার তৈরি করে দেখবেন, আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে। আমি তো পালং শাক দিয়ে তৈরি করেছি। আপনারা এই পালং শাকের পরিবর্তে যে কোনো শাকই এখানে ব্যবহার করতে পারেন এবং এইভাবেই আপনারা চেষ্টা করবেন তৈরি করতে, তাতে টেস্টটা অনেক ভালো আসে এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকে। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি প্রায় 3 কাপের মতো পালং শাক কুচি নিয়েছি। পালং শাকগুলোকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো মিহি কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এটাকে আমি খুব ভালো মতো কচলে নেব। এটাকে যত ভালো মতো কচলানো হবে তত ভালো মতো এটা থেকে পানি বের হবে। কচলানোর সময় আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ শাকটা কিন্তু কচলে নেওয়ার পর কমে যায়। কচলে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন শাক থেকেই কিছুটা পানি বের হয়েছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান স্কিপ করতে পারেন, কিন্তু ডিম দিলে অনেক ভালো মতো ক্রিস্পি হয়। আবার অনেক ভালো মতো কচলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন শাকটা অনেকটাই কমে গেছে। সেজন্যই আমি শুরুতে বলেছিলাম লবণটা বুঝে ব্যবহার করার জন্য। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে বেসন দিচ্ছি। আপনারা চাইলে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো আপনাদেরকে অবশ্যই বেসন ব্যবহার করতে। এতে টেস্টটা অনেক ভালো আসে এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে পাকোড়া। তাই আমি এখন অল্প অল্প করে এর মধ্যে বেসন দিতে থাকবো এবং ভালো মতো কচলে কচলে মেশাতে থাকবো। প্রয়োজন বোধে খুব সামান্য পানি আপনারা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এখানে আনুমানিক প্রায় 1.5 কাপের মতো বেসন লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, আপনাদের শাক থেকে কী পরিমাণ পানি বের হয়েছে সেটার উপর নির্ভর করে। কিন্তু কোনোভাবে এতে অতিরিক্ত বেসন দেওয়া যাবে না, তাহলে আপনারা শাকের ফ্লেভারটা পাবেন না। বেসনটা এভাবে দিতে হবে যেন শাকের গায়ে এরকম হালকা হালকা বেসনটা লেগে থাকে এবং আপনারা এটাকে কোনোভাবে একটা পাকোড়ার শেপ দিতে পারেন। কম দিলেও কিন্তু আবার দেখা যাবে তেলে দেওয়ার সাথে সাথে সেগুলো ছিটে যাবে বা খুলে যাবে। তাই এমন পরিমাণ করে আপনাদেরকে দিতে হবে। প্রয়োজন বোধে সামান্য পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে আনুমানিক 1/4 কাপের মতো পানি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ঠিক এইরকম টেক্সচারের হতে হবে আপনাদের পাকোড়ার মিক্সচারটা। এখন আর কিছুই না, এটাকে ভেজে নিতে হবে। আমি ডুবো তেলে পাকোড়াটা ভাজবো। আপনারা চাইলে অল্প তেল কড়াইতে দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। যেহেতু শাক, এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। 1 থেকে 2 মিনিট পর যখন একটা সাইড কিছুটা বাদামি হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিয়েছি। কাঁচা থাকা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। অনেকে অনেক বেশি বেসন দিয়ে পাকোড়াটা ভেজে থাকেন, সেই ক্ষেত্রে পাকোড়াটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে না এবং বেসনের অতিরিক্ত গন্ধের কারণে শাকের ফ্লেভারটাও কমে যায় এবং টেস্টটা ভালো আসে না। দুইটা পাশই যখন হালকা বাদামি রং হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শাকের এই মিশ্রণের মধ্যে চিংড়ি মাছ কিংবা চিকেনও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। এই ছিল আমার আজকের আয়োজন। দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং সত্যি খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। সামনে আরও রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।